হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার আনবক্সিং ইট ইজ বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি 10 থেকে 15,000 টাকার ভিতরে 2021 সালের সেরা 5টি স্মার্টফোন। এই ফোনগুলো কিন্তু চুজ করা হয়েছে এই বাজেটের মধ্যে সেরা ব্যাটারি ব্যাকআপ, সেরা ক্যামেরা, সেরা ডিসপ্লে এবং সেরা প্রসেসরকে নিয়ে। তো এই বাজেটের ভিতরে কিন্তু আপনারা অনেক ফোন পেয়ে যাবেন, কিন্তু তার ভিতরে 5টি ফোন আমরা বেছে নিয়েছি কারণ এগুলোতে আপনারা সকল কিছু সেরা পাবেন, মানে এই বাজেটের ভিতরে। তো এই ফোনগুলো দিয়ে যদিও আপনি হেভি গেমিং করতে পারবেন না, কিন্তু টুকিটাকি গেমিং যেমন অপটিমাইজ গেমগুলো আপনি এই ফোনটিতে অনেক ভালো খেলতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই। তাছাড়াও যে নন অপটিমাইজ গেমগুলো আছে যেমন ফ্রি ফায়ার, পাবজি, এগুলা খেলতে পারবেন, কিন্তু ফ্রেম ড্রপ আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন ফোনগুলোতে, কারণ এগুলা কিন্তু গেমিং ডিভাইস নয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরেকটু এগিয়ে যেতে পারে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এই লিস্টের পঞ্চম স্থান দখল করে নিয়েছে রিয়েলমি C12। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1560 পিক্সেলস। স্ক্রিন টু বডি রেশিও 81.7% এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এই ডিসপ্লেটিতে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে রিয়েলমি UI 1.0 বেসড অন অ্যান্ড্রয়েড 10। চিপসেট মিডিয়াটেক হিলিও G35 12 ন্যানোমিটার প্রসেসর। CPU অক্টাকোর 2.3 GHz কর্টেক্স A53। GPU পাওয়ার VR GE8320। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের f2.2 ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। এই ক্যামেরাটি দিয়ে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের f2.0 ওয়াইড লেন্স, যেটা দিয়ে ভিডিও করা যাবে 1080p তে 30 fps। এই ফোনটি আনলক করার জন্য পাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং চার্জার হিসেবে বক্সে দেওয়া আছে 10 ওয়াটের চার্জার। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 332,1090 টাকা। এই লিস্টের চতুর্থ স্থানে আছে রিয়েলমি C17, যাদের এই বাজেটের মধ্যে 5 হোল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগনের প্রসেসর, 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 4টি ক্যামেরা লাগবে, তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেলস এবং PPI ডেনসিটি 270 এবং ফোনটির ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট পাবেন। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10। এই ফোনটির প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 11 ন্যানোমিটার প্রসেসর এবং GPU দেওয়া হয়েছে Adreno 610। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরাতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps। সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের 5 হোল ক্যামেরা। সেলফি ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি এবং চার্জিং এর জন্য বক্সের ভিতরে 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে। তাছাড়াও এই ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 128GB 15,990 টাকা এবং যদি অফিসিয়ালটা দারাজ থেকে কিনতে চান তাহলে 14,990 টাকা থেকে কিনতে পারবেন। আমাদের এই লিস্টে তৃতীয় স্থানে আছে ইনফিনিক্স হট 10। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 82.2%, রেজুলেশন 720x1640 পিক্সেলস, PPI ডেনসিটি 264। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে XOS 6.0 বেসড অন অ্যান্ড্রয়েড 10। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70 12 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর। GPU মালি G52। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং QVGA লো লাইট সেন্সর। এই ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের 5 হোল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও করা যাবে। ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5200 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটি আনলক করার জন্য রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছেই। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 128GB 12,990 টাকা। আমাদের এই লিস্টের তৃতীয় স্থান দখল করে নিয়েছে রিয়েলমি নার্জো 20। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 81.7% এবং রেজুলেশন 720x1600 পিক্সেলস, যার PPI ডেনসিটি 270। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে রিয়েলমি UI বেসড অন অ্যান্ড্রয়েড 10। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G85 12 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর। GPU হিসেবে দেওয়া হয়েছে মালি G52 MC2। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8
মেগাপিক্সেলের f2.3 আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। এই ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটিতে ভিডিও করতে পারবেন 1080p তে 30 fps। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, যেটা চার্জ করার জন্য বক্সের ভিতরে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া থাকবে এবং এই ফোনটির দ্বারা রিভার্স চার্জিংও করা যাবে। ফোনটিতে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া আছে। এই ফোনটির 464GB ভ্যারিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 13,990 টাকা। আমাদের এই লিস্টের এক নম্বরে আছে 2021 সালের 15,000 টাকা বাজেটের কিং পোকো M3। তো অনেকেই বলবে যে এই ফোনটিতে নাকি অনেক সফটওয়্যার ইস্যু আছে, অনেক অপটিমাইজার অনেক অভাব আছে। তো আমি একটা কথা বলতে চাই, পোকো অথবা শাওমি, রিয়েলমি এই ফোনগুলো যখনই আসে তার ভিতর কিছু বাগ থাকেই, সেটা সফটওয়্যারেরই হোক আর ফোনটারই হোক। তো পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটা আস্তে আস্তে ঠিক করে দেওয়া হয়। তো অনেকেই বলছে এই ফোনটি না কেনার জন্য। তো আমি বলবো যে আপনারা চাইলে এটি কিনতে পারেন, কারণ কেনার পর কিছুদিন পরে দেখবেন যে সফটওয়্যার আপডেটে সেই বাগগুলো অলরেডি ঠিক করে দেওয়া হবে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 83.5%, পিপিআই ডেনসিটি 395, রেজুলেশন 1080p × 2340 পিক্সেল, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে এই ডিসপ্লেটিতে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে MIUI 12 বেসড অন Android 10। তাছাড়া প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 11 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, GPU Adreno 610। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ সেন্সর। এই ক্যামেরাটি দিয়ে ভিডিও করতে পারবেন 1080p তে 30 fps এ। তাছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের f2.4 ওয়াইড লেন্স, যেটা দিয়ে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এ। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সের ভিতরে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া থাকবে এবং এই ফোনটি আনলক করতে পারবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্বারা। এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 464GB 14,999 টাকা এবং 4128GB 16,499 টাকা। তো আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পোকো M3 অথবা রিয়েলমি নার্জো 20 যে কোনো একটি চুজ করে নিতে পারেন, কারণ দুইটি ফোনই কিন্তু এই বাজেটের ভিতরে বেস্ট। তো এদের প্রসেসর, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু অনেক ভালো করা হয়েছে। তো আমার মনে হয় আপনার নার্জো 20 অথবা পোকো M3 যে কোনো একটি নিলেই আপনার ভ্যালু ফর মানি ডিভাইস হবে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু বড় এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে দিতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।